আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন খুলনা থেকে। আমরা একটু রফিউল ইসলাম টুটুল শুভ সকাল আপনাকে। আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি কি অবস্থা এখন। গত এক বছরে প্রায় অর্ধশত খুনের ঘটনা ঘটেছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন খুলনায় আমরা দেখছিলাম আর কি, এখন কি অবস্থা আছে? আপনি ঠিকই বলেছেন, গত এক বছরে কিন্তু খুলনায় অর্ধশতাধিক 50-এরও বেশি খুন হয়েছে এবং সেটি কিন্তু প্রতিদিনই হচ্ছিল। মানে এক তো এই অবস্থা দাঁড়িয়েছিল যে আমরা সাংবাদিকরা, সাধারণ মানুষেরা প্রতিদিন অপেক্ষা থাকতে হতো যে আজ সন্ধ্যার পরে আমরা সহকর্মীদের কাছে জানতে চাইতাম যে কোনো ঘটনা আছে কিনা, বা এইভাবে কিন্তু সাধারণ মানুষও আমাদের কাছে জানতে চাইতো যে ভাই আজকে কি আছে। মানে একেবারে প্রতিদিন অবধারিতভাবে কোথাও না কোথাও খুন হয়েছেই। কিন্তু ঠিক এই মুহূর্তে মানে আমরা এখন যখন কথা বলছি তার মানে গত এক মাস হলো, আমরা বলতে পারি প্রায় এক মাস হলো কিন্তু এই অবস্থার পরিবর্তন হয়েছে। একেবারে এটিও একটু অস্বাভাবিক ব্যাপার আমাদের কাছে মনে হচ্ছে। আমরা পুলিশের সাথে বা বিভিন্ন বাহিনীর সাথে যখন কথা বলি তখন হঠাৎ করে আমরাও জানতে চাই ভাই হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল কীভাবে। এটা একটি ভালো খবর, যদিও গত এক বছরে যে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ডগুলো হচ্ছিল সেটি কিন্তু গত এক মাসে একেবারেই নেই বললে চলে। যদিও এটিতে খুব যে খুশি হওয়ার বিষয় বা এখনই আত্মতৃপ্তির বিষয় সেটি কিন্তু নয়, কিন্তু এটি যে হচ্ছে উন্নতি সেটি তো সত্য কথা, এবং তাতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে। এবং আমরা জেলা প্রশাসক এই আইন শৃঙ্খলা মিটিংয়ে যখন এই বিষয়গুলো তুলে ধরেছেন, আমরা আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে, অন্যান্যদের কাছেও তারা বলেছেন যে তারা সার্বিকভাবে মানে সম্মিলিতভাবে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে নির্বাচন উপলক্ষে আপনারা যেটা বলছিলেন এতক্ষণ, যে নির্বাচন আসলেই কিন্তু এটি খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে আইন শৃঙ্খলার অবনতি যেটি হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে খুলনা সহ আশেপাশের এলাকায় নির্বাচন একেবারে দোরগোড়ায়, সে হিসেবে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে এই মুহূর্তে। ধন্যবাদ টুটুল।